বন্ধুরা, বাংলার ঘর চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিড়ার পোলাও, যা আপনারা সকাল এবং সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই পোলাওটা আমি আপনাদের কিভাবে তৈরি করে দেখাবো এবং এই পোলাওটি রান্না করার জন্য কি কি উপকরণ আমি নিয়েছি। আমি প্রথমে এই পোলাওটি রান্না করার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ চিড়া নিয়েছি এবং এই চিড়াটি আমি 3-4 বার ভালো করে ধুয়ে ঝরাতে নিয়েছি। 4 চামচের 1 চামচ চিনি নিয়েছি, পছন্দ মতো লবণ দিব, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ টেস্টিং সল্ট এবং কিছু একটা তেজপাতা, একটা শুকনা লঙ্কা, একটা দারচিনি, 2টা লবঙ্গ, 2টা এলাচ, আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ ঘি নিয়েছি, 1 মুঠের মতন চীনাবাদাম নিয়েছি, 10-15টা কাজু নিয়েছি, 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, ছোট্ট 2টো আলু কিউব করে কেটে নিয়েছি, 1 কোয়া রসুন এবং একটু আদা কুচি করে নিয়েছি, আধা কাপ ফুলকপি ডাটা ফেলে কুচি করে নিয়েছি, ছোট্ট একটা গাজরের অর্ধেকটা কিউব করে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজ কিউব করে নিয়েছি এবং পেঁয়াজের কালি নিয়েছি 3-4টা। আর এগুলি ডেকোরেশনের জন্য দিব এবং নামানোর পর কিছু টমেটো দিব, 4-5টা কাঁচা লঙ্কা আমি নিয়েছি। এটার ভিতর আর একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে কিশমিশ। কিশমিশটা আমার ঘরে ছিল, শেষ হয়ে গেছে, কিন্তু আপনারা যখন এই চিড়ার পোলাওটা খাবেন তখন কিশমিশ দিবেন, এটা দিতেই হবে কিশমিশটা। না আসলে এখন আমি রান্নার জন্য চুলার কাছে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি চুলাটা অন করে গ্যাসের চুলাটা একদম লোতে দিয়ে এই ধরনের একটা ফ্রাই প্যান বসিয়েছি এবং তার ভিতর আমি তেলটা এখন দিয়ে দেব। তেলটা একটু গরম হতে হতে আমি প্রথমে কাজুটা দিয়ে দিব, একটু ভাজা ভাজা হলে আমি এখন এই চীনাবাদামটা এখন দিয়ে দিচ্ছি।
এটা এখন ভাজা ভাজা একটু হলে বন্ধুরা ভাজা ভাজা হলে আমি এখন একটু আদা আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু গোটা জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এবং এরপর দিয়ে দিলাম আলুটা। ভাজা ভাজা হলে আমি ফুলকপিটা এখন দিয়ে দেব এবং সেই সাথে গাজরটাও দিয়ে দেব।
এবং এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব পেঁয়াজের কালিয়াটা, বন্ধুরা এখন দিয়ে দিব জিরার গুঁড়াটা, এবং স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে দিব। এরপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়াটা, এখন আমি জিরাটা দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখতে হবে। এখন আমি দিয়ে দিব চিনিটা এবং গোলমরিচ গরম মশলার গুঁড়াটা এবং টেস্টিং সল্টটা।
বন্ধুরা এখন একদম চুলার লো আছে একটু 5-7 মিনিটের মতন একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। বন্ধুরা ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। আমি এখন ঘিটা এখন দিয়ে দিব। এবং ভাজা কিশমিশ এবং বাদামটা দিয়ে দিলাম। এবং কিছু ক্যাপসিকাম, কিছু টমেটো দিয়ে দিলাম। বন্ধুরা আমি পোলাওটা এখন একটা সার্ভিং ট্রেতে ঢেলে নিচ্ছি। আমার এই চিড়ার পোলাওটা এখন রেডি। বন্ধুরা আমার এই চিড়ার পোলাওটি এখন রেডি। আমি একটি সার্ভিং ট্রেতে ঢেলে নিয়েছি এবং সাথে একটু ডেকোরেশনের জন্য একটু গাজর দিয়ে দিলাম। যদি আমার এই চিড়ার পোলাওটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।